নানা জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে এনসিপি সহ 3 দলের নতুন জোটের যাত্রা শুরু। মুখপাত্রের দায়িত্বে নাহিদ ইসলাম। ভোটের মাঠে জামায়াত বিএনপিকে টেক্কা দেওয়ার আভাস। এভারকেয়ার হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। শারীরিক পরিস্থিতি বিবেচনায় লন্ডন যাত্রা স্থগিত, জানালেন ডাক্তার এজেড জাহিদ হোসেন। 2 দফায় 272 আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। এখনো চূড়ান্ত হয়নি মিত্রদের সঙ্গে আসন ভিত্তিক সমঝোতা, ক্ষোভ বাড়ছে অংশীজনদের। নির্বাচন সামনে রেখে জটিল হচ্ছে রাজনৈতিক সমীকরণ, বিএনপির বিশেষ নজরে আওয়ামী লীগের ভোট ব্যাংক। পুরোদমে মাঠঘাট চষে বেড়াচ্ছেন জামায়াতের প্রার্থীরা। বিরোধীদের ভোট ব্যাংকে ভাগ বসাতে চালাচ্ছেন ভিন্ন ভিন্ন কার্যক্রম, ঘরে ঘরে যাচ্ছেন দলের মহিলা বিভাগ। আমরা একটি রাজনৈতিক সংগঠন সংস্কারকে সামনে রেখে বাংলাদেশের জাতীয় মর্যাদা এবং অর্থনৈতিক মুক্তির প্রশ্নকে সামনে রেখে আমরা ঐক্যবদ্ধ হয়েছি। আমাদের এই যৌথ প্রক্রিয়া বা এই প্রক্রিয়াকে আমরা নাম দিয়েছি গণতান্ত্রিক সংস্কার জোট। আমরা গণতান্ত্রিক সংস্কার জোট বলছি এই কারণে যে বাংলাদেশে বিগত 16 বছর এই লড়াইটা কিন্তু হয়েছিল গণতন্ত্রের জন্য, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য। নির্বাচন কেবল ক্ষমতার পরিবর্তনের জন্য হবে না, এই নির্বাচনটাকে আমরা রাজনৈতিক নির্বাচনে পরিণত করতে চাই দেশ বদলের জন্য, সংস্কার প্রক্রিয়া বাস্তবায়নের জন্য এবং আমাদের অর্থনৈতিক মুক্তির যাত্রাকে অব্যাহত রাখার জন্য আমরা এই নির্বাচনে অংশগ্রহণ করতে চাই এবং আমরা সেটা ঐক্যবদ্ধভাবে অংশগ্রহণ করব। নির্বাচন আমরা ঐক্যবদ্ধ থাকবো। ফলে এই জোটটা কেবল নির্বাচনী জোট না, এই জোটটা মূলত রাজনৈতিক জোট। আমাদের যে রাজনৈতিক লক্ষ্যগুলোকে সামনে রেখে আমরা গণঅভ্যুত্থানে অংশ নিয়েছিলাম, গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে হটিয়েছিলাম, আমরা সেই লক্ষ্যগুলোকে সামনে রেখে আগাবো এবং সামনে যেহেতু নির্বাচন, এই নির্বাচন প্রক্রিয়াতেও আমরা ঐক্যবদ্ধ থাকবো। আমাদের এই জোট প্রক্রিয়া আরো কিছু সংগঠনের নাম আপনারা শুনেছেন, মিডিয়াতে এসেছিল, তাদের সাথে আলাপ আলোচনা চলমান রয়েছে। আমরা মনে করি আরো অনেকগুলো দলের সাথে আমাদের এবং আরো অনেকগুলো রাজনৈতিক শক্তির সাথে আমাদের আলোচনা চলমান রয়েছে। আমরা চাই যে জুলাইয়ের শক্তিগুলা যারা পরিবর্তনের পক্ষে আছে, যারা পুরাতন রাজনীতির পথে যেতে চায় না, তারা আমরা ঐক্যবদ্ধ থাকবো এবং এই নির্বাচনে আমরা একসাথে এক মার্কায় অংশগ্রহণ করবো, এই প্রত্যাশা আমরা রাখছি। দীর্ঘদিন ধরে গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া 2 সপ্তাহেরও বেশি সময় ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দেশি বিদেশি বিশেষজ্ঞদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন তিনি। এমন পরিস্থিতিতে উন্নত চিকিৎসার জন্য তাকে লন্ডন নেয়ার কথা থাকলেও শারীরিক অবস্থা বিবেচনায় মেডিকেল বোর্ডের সবুজ সংকেতের অপেক্ষায় বিএনপি। বিশেষ করে বিমান ভ্রমণে এই মুহূর্তে সক্ষম নন বিএনপির চেয়ারপারসন। মেডিকেল বোর্ডের সর্বশেষ এই পর্যালোচনার কথা শনিবার জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এজেড জাহিদ হোসেন। শনিবার এজেড জাহিদ হোসেন গণমাধ্যমকে জানান, বিমান ভ্রমণের সময় হাই অল্টিটিউডে যে শারীরিক ধকল সহ্য করতে হয় তা মানিয়ে নেওয়ার জন্য খালেদা জিয়ার শরীর এখনো প্রস্তুত কিনা চিকিৎসকরা সেটি বিবেচনা রাখছেন। তার শারীরিক অবস্থাই বলে দেবে কখন বা কবে তাকে বিদেশে নিয়ে যাওয়া হবে। তার শারীরিক অবস্থাকেই মেডিকেল বোর্ড সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এছাড়া সোশ্যাল মিডিয়াতে অনেক গুজব শোনা যাচ্ছে, উল্লেখ করে গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত না করারও আহ্বান জানান তিনি। এদিকে মেডিকেল বোর্ডের এমন সিদ্ধান্তের ফলেই খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়া আদৌ সম্ভব হবে কিনা কিংবা কবে নাগাদ হবে সেটি এখন স্পষ্ট নয়। যদিও বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ কেউ বলছেন ফ্লাই করার উপযোগী হলে আগামী মঙ্গলবার ঢাকায় আসতে পারে এয়ার অ্যাম্বুলেন্স, সেক্ষেত্রে বুধবার তাকে লন্ডনে নেওয়া হতে পারে। বিএনপির পক্ষ থেকে চেয়ারপারসনের উপদেষ্টা ডক্টর এনামুল হক চৌধুরী এয়ার অ্যাম্বুলেন্সের জন্য কাতার কর্তৃপক্ষের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন। তিনি গতকাল সন্ধ্যায় বলেন, মেডিকেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত অর্থাৎ লন্ডনে নেয়ার বিষয়ে সায় দিলেই এয়ার অ্যাম্বুলেন্স চাওয়া হবে। কাতার সরকার প্রস্তুত রয়েছে যে কোনো মুহূর্তে তা সরবরাহ করতে। গত 23 নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে যাওয়ার পর ওই দিন থেকেই ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন খালেদা জিয়া। 27 নভেম্বর তার অবস্থা সংকটাপন্ন হলে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে নেওয়া হয় তাকে। এরপর থেকেই তার চিকিৎসায় দেশ ও বিদেশে চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ড কাজ করছে। বাংলাদেশে এসে তার চিকিৎসক টিমের সঙ্গে যোগ দিয়েছেন লন্ডন, চীন ও যুক্তরাষ্ট্রের বেশ কয়েকজন চিকিৎসকও। তামজিদ মির্জা,
যুগান্তর নিউজ। আগামী সংসদ নির্বাচন সামনে রেখে এককভাবে 272 আসনে প্রার্থীর তালিকা ঘোষণা করেছে বিএনপি। এতে অসন্তোষ তৈরি হয়েছে তাদের দীর্ঘদিনের মিত্র দলগুলোর মধ্যে। যদিও ফাঁকা রাখা আসনগুলোতে শরিকদের মূল্যায়নের ইঙ্গিত দেওয়া হয়েছে দীর্ঘদিন ধরে ক্ষমতার বাইরে থাকা দলটির পক্ষ থেকে। শনিবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি বাংলা। সেখানে বলা হয়, এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও এখনো চূড়ান্ত করেনি বিএনপি। দলটির নেতারা ইঙ্গিত দিয়েছেন যে দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলেই মিত্র দলগুলোর অনেক শীর্ষ নেতার প্রত্যাশিত আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি। আর এটি ক্ষুব্ধ করেছে বিএনপির দীর্ঘদিনের মিত্র হিসেবে পরিচিত কয়েকটি দলকে। আবার কোনো মিত্র দল মনে করছে আলোচনার মাধ্যমেই সব বিষয়ের নিষ্পত্তি হওয়ার সময় ও সুযোগ একেবারেই ফুরিয়ে যায়নি। সংসদ নির্বাচনের জন্য প্রথম দফায় গেল 3 নভেম্বর 237 আসনের প্রাথমিক তালিকা প্রকাশ করেছিল বিএনপি। তখন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিলেন, দলের অ্যালায়েন্সের সঙ্গে যারা আছেন তাদের গুলো এবং দু একটি ডিসিশন হবে, সেগুলো আরো পরে ঘোষণা করা হবে। বাকিগুলো যথাসময়ে ঘোষণা করার কথাও জানান তিনি। এ নিয়ে আলোচনার পর গত সপ্তাহ মিত্র দলগুলোর নেতাদের বৈঠকে ডাকা হলেও শেষ পর্যন্ত বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থতার কারণে তার হয়নি বলে বিএনপির মিত্র দলগুলোর কয়েকজন জানিয়েছেন। গেল 4 ডিসেম্বর আরো 36 আসনে দলীয় প্রার্থীর নাম ঘোষণা করা হলে মিত্র দলগুলোর মধ্যে অসন্তোষ তৈরি হয়। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলছেন, দুর্দিনে এবং কঠিন সময়ে যেসব দল ঝুঁকি নিয়ে বিএনপির সাথে ছিল তাদের সাথে আলোচনা না করে বিএনপি ব্যর্থতার পরিচয় দিয়েছে। মাহমুদুর রহমান মান্না নিজেই বৃহস্পতিবার এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় বলেছেন, বিএনপি সমমনাদের সাথে আলোচনা না করে প্রার্থী ঘোষণা করায় জটিলতা তৈরি হয়েছে এবং জোটবদ্ধ নির্বাচন নিয়ে স্পষ্টতা কমে গেছে। দলটির নেতাদের সাথে কথা বলে ধারণা পাওয়া গেছে যে মূলত দলীয় প্রতীকে নির্বাচন করতে হবে বলে যুগপৎ আন্দোলনে থাকা কিছু নেতাকে নির্বাচনে প্রার্থী করে ঝুঁকি নিতে চাইছে না বিএনপির শীর্ষ মহল। তবে এর পরিবর্তে তাদের নিয়ে কিভাবে এগোনো যাবে তা নিয়ে কাজ করছে দলের একটি কমিটি। দলটির সিনিয়র নেতা ও স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বিবিসি বাংলাকে জানান, নির্বাচনে জোট, প্রার্থী ও মনোনয়ন নিয়ে এসব সমস্যা খুবই স্বাভাবিক বিষয় বলে মনে করছেন তারা। একটি কমিটি এসব নিয়ে কাজ করছে, ধীরে ধীরে এসব সমস্যা কেটে যাবে। সবাইকে নিয়েই বিএনপি সামনের দিকে অগ্রসর হবে বলে জানান তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ। নির্বাচন সামনে রেখে জোটের হিসাব নিকাশে ব্যস্ত রাজনৈতিক দলগুলো। একই সাথে ভোটে নিজের দিকে টানতে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন বিভিন্ন দলের প্রার্থীরা। তবে কার্যক্রম স্থগিত থাকায় এবারে নির্বাচনে অংশ নিতে পারছে না আওয়ামী লীগ। এমন অবস্থায় রাজনৈতিক দলগুলোর নজর কার্যক্রম স্থগিত দলটির ভোট ব্যাংকের দিকে। এরই মধ্যে আওয়ামী লীগের ভোট টানতে কৌশলী অবস্থানে রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। সম্প্রতি এক নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক মুজিবকে ভাই সম্বোধন করে দলটির ভোটারদের কাছে ভোট চাইতে দেখা গেছে জামায়াতে ইসলামী নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরকে। ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, এবার তো মুজিব ভাই নেই, তাহলে আপনাদের আগের অনুভূতিতে তো 2 নম্বরে তিনি আছেন। এ সময় নিজের পক্ষে ভোট চান জামায়াতের এই নেতা। তবে জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল হক মাহবুব জুবায়ের মনে করেন, বাস্তবে নির্বাচনের সময় আওয়ামী লীগের ভোট 5% বেশি নয়, ফলে এই ভোট তেমন কোনো প্রভাব ফেলবে না। শুক্রবার এমন তথ্য দিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে জার্মান ভিত্তিক সংবাদ মাধ্যম ডয়চে ভেলে। সেখানে বলা হয়, ঘটনা শুধু ভোট চাওয়াতেই সীমাবদ্ধ নয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে স্থানীয় আওয়ামী লীগের নেতাকে ছাড়িয়ে আনতে থানায় হাজির হন জামায়াতের নেতা জাহাঙ্গীর আলম। গাজীপুরেও এমন নজির, যেখানে এক আওয়ামী লীগের নেতাকে মুক্ত করতে বিক্ষোভ শুরু করে জামায়াত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী ডক্টর ফরিদউদ্দিন আহমেদ বলছেন, বাংলাদেশে ভোট মানেই আবেগ। আওয়ামী লীগ নির্বাচনে না থাকলেও তাদের ভোটাররা কেন্দ্রে যেতে পারেন যদি প্রার্থী নিরাপত্তা দিতে পারে। ভোটের মাঠে তাই স্পষ্ট, সেখানে ভোট টানছে অন্য মাত্রার রাজনৈতিক সম্পর্ক, ব্যক্তিগত পরিচয় আর স্থানীয় প্রভাব। আগামী নির্বাচন কি নতুন সমীকরণ তৈরি করবে, সেদিকেই নজর সবার। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।